আপনার জীবনের সবথেকে বড় ভুল কি জানেন? হয়তো জানেন। তাও এই বিষয়ে কয়েকটি কথা বলার জন্য আমি শ্রাবন্তী হাজির হয়ে গেলাম সবার কাছে। তাই আজ কোনো গল্প বা কোনো কাহিনী নয়, আজ কয়েকটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারাও আমার সাথে যদি একমত হন সেটা কমেন্টে জানিয়ে যাবেন বা আপনাদের মূল্যবান মন্তব্য রেখে যাবেন। তো বিষয়টা হচ্ছে কি যে ভুল আমরা সবাই করি, তাই না? ভুল ছাড়া আমরা শিখতেও পারি না। ভুল করে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে নেই। যদি আমরা একটু পুরাণের দিকে যাই, একটু যদি পুরাণ কাহিনী ঘেঁটে দেখি, সেখানেও দেখব যে আমরা যাদেরকে আইডল মনে করি তাদের মধ্যেও কিন্তু কোথাও না কোনো ত্রুটি থেকে গিয়েছিল, কোনো না কোনো ভুল তাদের দ্বারা হয়েছিল। তাই হয়তো মহাভারত, রামায়ণ রচিত হয়েছিল। তো যাই হোক, আমরা নয় পুরাণ কাহিনী থেকে একটু সরেই গেলাম, কিন্তু আমরা যদি এই বাস্তব জীবনে এই এআইয়ের যুগেও যদি আমরা বসে ভাবি, তাহলে আপনারা দেখতে পাবেন সত্যি আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা ভুল করে কিন্তু সেটা স্বীকার করে না। ভুল থেকে শিক্ষা নেওয়া তো দূরের কথা, ভুল থেকে শেখা তো দূরের কথা, সে ভুলটা স্বীকারই করতে চায় না। আসলে বুঝতেই চায় না যে ভুল থেকে শিক্ষা নিলে সেই ভুলটা সে নিজে আর দ্বিতীয়বার করবে না। এই কথাটা হয়তো সে একেবারে বোঝে না তা কিন্তু নয়। আসলে তার মধ্যে এতটাই ইগো আর এতটাই হয়তো ঈর্ষা ভরা থাকে, এতটাই সে নিজেকে বড় মনে করে যে সে সবসময় নিজের যে কথাগুলো, নিজের যে বিষয়, নিজের যে বক্তব্য, নিজের যে মন্তব্য, সবটাকেই ঠিক বলে মনে করে। ভাবে যে সে কখনো কোনো ভুল করতেই পারে না। কিন্তু এমন কি মানুষ আছে বন্ধুরা, আপনারাই বলুন তো, যে ভুল করে না, ভুল করতে পারে না? আসলে ভুল তো আমাদের জীবনকে সংশোধন করার জন্যই আসে। সমস্যাগুলো, আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে, সেগুলো বলুন তো বন্ধুরা কেন আসে? কারণ আমাদেরকে পরীক্ষা করার জন্য আসে, যে আমরা সেই সমস্যাটার মোকাবিলা করতে পারি কি না, আমরা নিজেরা সেটার জন্য রেডি কি না। আর সেই সমস্যার সমাধান যখন আমরা নিজেরা করে ফেলি, তখন নিজেকে কতটা রিলিফ মনে হয় আর মনের মধ্যে এক অনাবিল আনন্দ আসে, তাই না? সেই রকমই ভুল যদি আমরা করি, তো সেই ভুল থেকে শিক্ষা অবশ্যই আমাদের নেওয়া উচিত। আসলে আমাদের জীবনের অধ্যায়গুলো কিছু না কিছু ভুল থেকে কিন্তু সংশোধিত হয়। আমি যে মানুষগুলোর কথা আজ বলছি না, আসলে সেই মানুষগুলো কিন্তু আলাদাই একটা জগতে বাস করে, নিজেদের একটা আলাদাই জগৎ তৈরি করেছে, ইগোর জগৎ। আর তারা তাদের এই সাজানো নিজের জগৎটাতে এমনভাবে আটকে রয়েছে যে তারা ভাবে যে তারা যদি তাদের ভুলটা স্বীকার করে তাহলে তারা ছোট হয়ে যাবে, তারা নত হয়ে যাবে। কিন্তু ভুল স্বীকার করলে কি সত্যি কেউ ছোট হয়ে যায়, কেউ নত হয়ে যায়? আমি তো জানি যে ভুল স্বীকার করতে জানে সেই শিখতে পারে এবং সেই নিজেকে উন্নত করতে পারে। তো এরা হচ্ছে এমনই এক চিন্তাধারার মানুষ যে এরা কিন্তু সবসময় চায় নিজের ভুলটাকে প্রতিষ্ঠিত করতে। আপনি তাকে যতই বোঝান, যতই শেখান, যতই তাকে আপনি উদাহরণস্বরূপ বুঝিয়ে দেন, একদম প্রুফ সমেত তাকে বুঝিয়ে দেন, তবুও কিন্তু সে সেইটা কোনোভাবে স্বীকার করবে না। আর যদিও আপনার কথাটা স্বীকার করে, তবুও তার মাঝে তার সেই কথাটা অবশ্যই বসিয়ে দেবে কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে। আপনি খেয়াল করে দেখবেন এই জিনিসগুলো কিন্তু তারা করে। আসলে তারা ওই একটা কথাই ভাবে যে আমি কোথাও কোনোভাবে ছোট হব না, আমার কথাটা মিথ্যে হতেই পারে না, আমার কথাটা ভুল হতেই পারে না। আসলে তো তা নয়। ভুল যদি আমরা করে থাকি, ভুল যদি আমার দ্বারা হয়ে থাকে, তো সেটা স্বীকার করলে ক্ষতি কী আছে? বরং আপনি যদি ভুল স্বীকার করেন না, তাহলে অন্যদের মনে আপনার জন্য একটা আলাদা ইমেজ তৈরি হবে যে এই মানুষটা যেমন ভুল স্বীকার করতে জানে, তেমনি সে ভুল থেকে শিক্ষা নিয়ে আবার কিন্তু নতুনভাবে নিজেকে তৈরি করতেও পারে। আসলে অতীত আমাদেরকে শিক্ষা দেয়। অতীতে যে সমস্ত ভুলগুলো আমরা করে থাকি, সেই ভুলগুলো যদি আমরা বারবার করি, তাহলে জীবন আমাদেরকে বারবারই ঠকাবে। এটা তো খুবই স্বাভাবিক, তাই না? সেই শিক্ষা আপনি যদি গ্রহণ করতে পারেন এবং আপনার লাইফে কাজে লাগাতে পারেন এবং দ্বিতীয়বার সেই ভুলটা যদি না করেন, তাহলে দেখবেন জীবনের অনেক সমস্যা থেকেই কিন্তু আপনি মুক্তি পাবেন এবং আপনার জীবনের সফলতা অনেকটাই এগিয়ে আসবে। আমার কথাগুলোর সঙ্গে একটু মিলিয়ে ভাবুন, দেখবেন যে আপনার এরকম অনেক উদাহরণ আপনি পেয়ে যাবেন, এমন অনেক মানুষকে আপনি পেয়ে যাবেন যারা নিজেদের বড়াই করতে কখনোই ছাড়ে না। আপনার কাছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তার যা যা করা উচিত, যা যা বলা উচিত, সে ঠিক ততটাই করতে পারে, ততটাই বলতে পারে। এতটাই মরিয়া হয়ে ওঠে নিজেদের ভুলগুলোকে সত্যি বলে প্রতিষ্ঠা করার জন্য। তবুও কিন্তু তারা হার মানে না, কোনোভাবেই তারা নত হতে চায় না, কোনোভাবেই তার ভুলটাকে স্বীকার করে সে এটা ভাবতে চায় না যে তার ভুলটাও ভুল। তো এই ধরনের মানুষ আপনার চারপাশে অবশ্যই রয়েছে।
তাদের থেকে একটু নিজেকে দূরে রাখবেন। যদি সে না বুঝতে চায় তো তাকে বোঝানোর দায় কিন্তু আপনার নয়। তর্ক করে আপনি নিজের সম্মান নষ্ট করবেন। সেই ব্যক্তি কিন্তু তার নিজের সম্মান নিয়ে ভাবে না, সেই ব্যক্তি কিন্তু আপনাকে ছোট করতে একটু দ্বিধাবোধ করবে না। তো বন্ধুরা, নিজের আত্মসম্মান বজায় রাখুন, এই সমস্ত মানুষের থেকে দূরে থাকুন, কারণ এইসব মানুষগুলো না নেগেটিভিটিও ছড়িয়ে বেড়ায়।